তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করা থিমে এবারের বিপিএল এর মিউজিক ফেস্টেও থাকছে আন্দোলনের প্রতিচ্ছবি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে জায়ান্ট স্ক্রিনে আন্দোলনের অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রতিনিধিরাও রয়েছেন। দুপুর 2:30টায় দর্শকদের জন্য গেট খোলা হয়। বিকেল থেকে শুরু হয় অনুষ্ঠান, যেখানে গান গেয়েছেন রাফা। এছাড়া জেফার, মুজা, সঞ্জয় ও ব্যান্ড দল মাইলস মঞ্চ মাতাবেন। সবশেষে রাত 8:30টায় রাহাত ফতেহ আলী খান ও তার দল মঞ্চে উঠবেন। টানা 3 ঘন্টা দর্শকদের মুগ্ধ করে রাখবেন তিনি। দর্শক, বিপিএল এর মিউজিক ফেস্টের খবর জানাচ্ছেন মিরপুর থেকে সহকর্মী মাহফুজুল ইসলাম। বিপিএল এর এবারের আয়োজন নিয়ে যেমনটা আপনি বলছিলেন যে কনসার্টের বিষয়ে সর্বশেষ জানাতে, পরবর্তী কনসার্ট কিন্তু চলছে এবং যে মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান, তিনি উঠবেন রাত 8:30টায়। তার আগে মুজা, জেফার, রাফা, সঞ্জয় তারা পারফর্ম করছেন। এর বাইরে যদি বলতে হয় যে দর্শকদের উন্মাদনা, ব্যাপক উন্মাদনা ছিল। প্রথম দিকে আসলে খুব একটা উন্মাদনা না থাকলেও পরবর্তী সময়ের সাথে সাথে যে উন্মাদনাটা বেড়েছে এবং বিকাল 4:30টার কিছু পরে যখন গেটে বন্ধ হয়ে যায় ততক্ষণে আমরা দেখেছি মোটামুটি অনেক দর্শক এসছেন এবং বেশিরভাগই হচ্ছে এই ডাক এসেছে। তবে সব দর্শকের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে অনেকেই এসছেন শুধুমাত্র রাহাত ফতেহ আলী খানের জন্যই, এবং এই এবারের এই আয়োজনটা অন্যান্য আয়োজনের থেকে কিছুটা ডিফারেন্ট হিসেবে তারা দেখছেন। তবে সবকিছু মিলিয়ে মাঠের পারফরমেন্সটা যদি, মাঠের ক্রিকেটটা যদি ঠিক ভালোভাবে এগোয় তাহলেই কিন্তু হচ্ছে গিয়ে বিপিএল এর সার্থকতা হবে।